হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি হচ্ছে পিকনিক করতে আমার বান্ধবীদের বাড়ি হোলিতে। আমরা অনেক প্ল্যান করে করে এবার ঠিক করেছি যে আমরা এবার হোলিতে ওদের ছাদেই পিকনিক করবো। তাই এখন আমি নিয়ে যাচ্ছি পাতা, তুষের পাতা, সেটা নিশ্চয়ই করতে হবে না, তুষেরাও। আর আমি নিয়েছি অনেক আবির। চলো কি হয় তোমাদের সঙ্গে সব শেয়ার করবো। তো বন্ধুরা, আমি আমার বান্ধবীদের বাড়ি চলে এসেছি। আমরা এই ছাদে আজকে পিকনিক করব। চলো এখন দেখা যাক ছেমড়িটা কোথায় বসে আছে, একটু দেখে আসি। সেটাই সুন্দর। আমার বান্ধবী গাজা পাতা দেখে লাল পড়ে যাচ্ছে ওর। 500 দাও, 500। এখানে আমরা দুধ নিয়ে নিচ্ছি কারণ অনেক কিছু বানাতে হবে, তাই দুধ নেওয়ার পরে আমরা বাজার করতে চলে এসেছি। কারণ আমরা 7 জন মিলে পিকনিক করছিলাম, সো কতজন বাচ্চাও ছিল, আমরাই শুধু বড়রা ছিলাম, তাই বাজারে চলে এলাম। তারপর এখানে বসন্ত উৎসবের জন্য সবাই পাড়ায় বেরিয়েছে। এখানে দেখো গোপাল সোনা চলে যাচ্ছে। টাটা। ফটোটা তোমার খুব সুন্দর মামনি। আমার বড় বড় লাগে। আমরা তো 2 দিন ভিখারি, রাস্তায় দাঁড়িয়ে আছি, 1 টাকাও নেই আমার পিকনিক করতে আসি। আর এখানেও এমন করে ব্যাগটা নিয়ে দাঁড়িয়েছিল, দেখে মনে হচ্ছে রাস্তায় ভিক্ষা করতে নেমেছে। তারপর আমরা বাজার থেকে বাড়ি চলে আসি, দিয়ে বাড়ি এসে একটু রং খেলছিলাম, নাচছিলাম সবার সাথে মিলে। গাইস, আমরা সবাই মিলে এখন আবির খেলছি, তাই তো? আর এটা হচ্ছে নাক শুটকি। তারপরে আমরা এখানে হাঁড়ি নিয়ে টানাটানি করতে শুরু করেছি। এ বলে আমি খাবো, ও বলে আমি খাবো। না না, এরকম কোনো ব্যাপার না। আমরা একটা রিল শ্যুট করছিলাম। তারপরে সবাই মিলে আমরা 1 গ্লাস করে স্পেশাল শরবত খেয়ে এইবারে আমাদের রান্না বান্নার কাজে ঢুকতে হবে। আর তার থেকেও বড় কথা, আমরা এতই নাচন কুদন করেছি যে রান্না বান্নার সময়ই পাইনি। এবার আমরা খুব সিরিয়াস হয়ে গেছিলাম কাজের বিষয়ে, কারণ সারাদিন না খেয়েছিলাম। এবার আমাদের রান্নাটা করতে হবে, সবার পেটে ছুঁচুর ডল মারছে, এরকম একটা ব্যাপার। তারপরে বান্ধবী এদিকে মাংসটা ধুয়ে ম্যারিনেশন করে নিল। তারপরে কাকিমা আমাদের এত হেল্প করেছে, মশলা বাটা থেকে রান্না থেকে উনি সব করে দিয়েছে আমাদের। আমরা শুধু মানে নাচানাচি করেছি, বসে থেকেছি আর খেয়েছি। কাকিমাই সব করে দিয়েছে আমাদের পিকনিক, কাকিমাই হয়ে গেছে আমাদের একটা ব্যাপার। আমি খাওয়াইনি, হ্যাঁ, কিন্তু তাও ভোলেনাথের সাথে লাগবে, একা একা হবে না। সবাই আমাকে ইনসাল্ট করছিল। তারপর আমাদের খাওয়া দাওয়া রেডি হয়ে গেছিল। গাইস, সত্যি কথা বলতে আর ধৈর্য কুলাচ্ছিল না, খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে বাড়ি চলে এসেছিলাম। দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই।